Only life, health talk, প্রকৃতির cure, feel the life. তারপরে ধরুন পিরিয়ড স্টার্ট হচ্ছে না, তখন তো তাহলে অবশ্যই ১৬ বছর যদি এটাই একটা ভালো জায়গা যে হুম, আমরা দেখতে হবে মেয়েটির শারীরগত যে পরিবর্তন, ঠিক আছে? যেমন বক্ষযুগলের আ তৈরি হওয়া, তারপরে ধরুন আর্মপিটে হেয়ার আসা, হুম, হুম, তলপেটে চুল হেয়ার হুম, আসা, হুম। এগুলো যদি থাকে আমরা ম্যাক্সিমাম ১৬ বছর বয়স অব্দি আ ওয়েট করতে পারি। এখন এই পিসিওএস এই টার্মটা শোনা যাচ্ছে। এই যে কিশোরীদের মধ্যে এই পিসিওএস এর খুব প্রচলন একটা হচ্ছে। এটা কি লাইফস্টাইল জনিত কোনো রোগ না জেনেটিক? আসলে এইটা যে আপনি বললেন এটা অবশ্যই আ লাইফস্টাইলের জন্যে হয়। জেনেটিক আছে কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে রিলেটেড। এখন আপনি জানেন আজকালকার দিনে যেখানে সেখানে আপনি ফাস্ট ফুড পাচ্ছেন। হুম। সবার ফ্রিজে মাংস রাখা থাকে। সবার বাড়িতে ম্যাগি, চাউমিন অর্ডার করলেই চলে আসছে অর্ডার তাছাড়া করলে ১০ মিনিটে চলে আসছে। তো অবশ্যই এটা প্রধানত লাইফস্টাইল এবং এটা আজকের থেকে ধরুন ২০ বছর আগে যেসব গাইডলাইন বেরিয়েছিল, হুম, হুম। তাতে বলা হতো যে ১০০ তে ২৫ জন মতো মেয়ের পলিসিস্টিক ওভারি আছে। কিন্তু আমাদের যা এখন অভিজ্ঞতা আমরা যে দৈনন্দিন আমাদের ডাক্তারি প্র্যাকটিসে যেটা দেখতে পাচ্ছি এখন এটা 50% মানে ২ টো মেয়ের ভেতরে ১ জন মেয়ের আছে। ডাক্তারবাবুর দীর্ঘ অভিজ্ঞতার জীবনে বহু রোগী দেখেছেন। তার মধ্যে আপনার অভিজ্ঞতা থেকে এরকম তো নিশ্চয়ই দেখেছেন আজকাল খুব ছোট বয়স থেকে যেহেতু আমরা এত সোশ্যাল মিডিয়া দেখছি, এত পডকাস্ট শুনছি, খাওয়া-দাওয়া নিয়ে আ খুব সচেতনতাও আবার দেখা যায়। তারা আবার ওভার। সে মানে স্লিম ফিগার রাখতে হবে বলে ন্যূনতম ভাত রুটি পর্যন্ত কিছু, কিছু সময় তারা বাড়ির খায় না। তো এই যে স্লিম থাকার জন্য খাওয়া-দাওয়া সাংঘাতিকভাবে ডায়েট মেইনটেইন করা, সেটাও কি তাদের এই মাসিকের যে সময় বা সূচনা বা লেট হওয়া বা আ পিসিওএস বা পিসিওডি এই ধরনের কোনো রোগ বয়ে নিয়ে আসছে? অবশ্যই আপনি এটা সুন্দর প্রশ্ন করলেন। যেমন অতিরিক্ত খেলে পলিসিস্টিক ওভারি হয়, হুম, হুম। সেরকম যদি অতিরিক্ত এক্সারসাইজ করা হয় বা অতিরিক্ত খাদ্য কন্ট্রোল করা হয়, হুম, হুম। যেটাকে আমরা মেডিক্যালি বলি যে ইটিং ডিসঅর্ডার। হুম, হুম। যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা কেউ না খেয়েই থাকে। একদম। আর কেউ বুলিমিয়া বুলিমিয়া বমি খায়, করে ফেলছে। খেয়ে অনেকক্ষণ না খেয়ে থেকে খায়, খেয়ে বমি করে দেয়। তো এইটাকে বলা হয় যে আমাদের বডির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গটাকে সচল রাখার জন্য একটা মিনিমাম শক্তির দরকার। তো সেই শক্তির যদি ঘাটতি দেখা যায়, তাহলে অবশ্যই তার পিরিয়ড ডিলেড হবে। সেইজন্য যারা লিন অ্যান্ড থিন মানে রোগা মেয়ে, হুম, হুম। তাদের যদি পিরিয়ড বিলম্ব হয়, সাধারণত গাইনিকোলজিস্ট ডাক্তারবাবুরা ২ টো প্রশ্ন করেন যে, অতিরিক্ত এক্সারসাইজ করে কিনা? অথবা অতিরিক্ত না খেয়ে থাকে কিনা? তো এটা কিন্তু একদম ডাইরেক্টলি জড়িত যে অতিরিক্ত এক্সারসাইজ এবং অতিরিক্ত না খেয়ে থাকা। তার সাথে কিন্তু যে পিরিয়ড দেরিতে হওয়া অনেকের হয়ই না। হুম। তো এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা এক্সেসিভ ব্লিডিং কারোর দেখবেন মারা হয়তো নিয়ে আসেন আপনাদের কাছে ডাক্তারবাবুর কাছে যে এত ব্লিডিং হচ্ছে ডাক্তারবাবু রাখা যাচ্ছে না। মানে হয়তো দিনে যে কটা প্যাড ব্যবহার করা দরকার তার দ্বিগুণ ব্যবহার করতে হুম। হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি সাসপেক্ট করেন বা চিকিৎসা পদ্ধতি কি? হ্যাঁ, আসলে যে একটা ব্লিডিং যখন হয়, অতিরিক্ত হয়, তার তো একটা কোনো কারণ থাকে না। সেইজন্যে আমরা দেখবেন পেশেন্ট আসলে আমরা অনেক প্রশ্ন করি। হুম, একটা আমাদের ধারণা থাকে এই কারণে এই অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। প্রশ্ন করে আমরা একটা জায়গায় যাই। তার ভিতর এখনকার দিনে যে সবচেয়ে সাধারণ আ যেটা কারণে হয়, সেটা এই যে পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারি অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। সিস্ট বলে সবাই মাথা খারাপ করে দেয়। অ্যাকচুয়ালি সিস্ট আর পলিসিস্ট পার্থক্য আছে। আচ্ছা, পলিসিস্ট হলে ছোট্ট অনেকগুলো থাকবে কিন্তু কোনটাই ১ সেন্টিমিটারের সাইজ হবে না। আচ্ছা। মানে ১ সেন্টিমিটারের চেয়ে ছোট হবে। কিন্তু অ অ অনেক থাকবে। আর পলিসিস্টিক ওভারির একটা কারণ যে পলিসিস্টিক ওভারি যদি একটা মেয়ের থাকে, তাহলে তার দেখা যাচ্ছে ৩ মাস পিরিয়ড হলো না।
তো স্বাভাবিকভাবে ৩ মাস পরে যদি হয় তাহলে তার অতিরিক্ত হবে। আচ্ছা। এইটা কমন সাধারণ ব্যাপার। আচ্ছা। আদার অনেক কারণ থাকে, সেগুলো খুব কম কারণ। যেমন কারো এই রক্তক্ষরণের অসুখ থাকে যাকে আমরা ব্লিডিং ডিসঅর্ডার বলি। ঠিক আছে? যেমন হিমোফিলিয়া, আরো অনেক অসুখ আছে। বা কারো এমনিতেই হয়, কারো ড্রাগ ইনডিউসড হয়। মানে হ্যাঁ। এটা ওয়ান টু ওয়ান ভ্যারি করে, কেস ওয়াইজ ভ্যারি করে। কিন্তু একেকজন। সাধারণ একটা যদি আমরা কিশোরী মেয়েদের কথা ভাবি বা সদ্য যুবতী, এদের ক্ষেত্রে প্রধান কারণ পলিসিস্টিক ওভারি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডাক্তারবাবুকে শেষ যেতে, যেতে একটাই প্রশ্ন করব যে ডাক্তারবাবু এই ১ম মাসিক এই বিষয়ে সচেতন করতে বাবা-মাকে আপনি বা আমাদের যারা দর্শক যারা দেখছেন আজকের এপিসোড তাদের জন্য ২-১ টা অ্যাডভাইস যেটা খুব মানসিক দিক থেকে তারা মেইনটেইন করবেন, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন। হ্যাঁ, আসলে আপনার বাড়িতে যদি একটা ৫ বছর ৬ বছরের মেয়ে থাকে, তো আপনার স্বাভাবিকভাবেই মেয়েটির ৮ থেকে ১২-১৪ বছর বয়সের ভেতরে পিরিয়ড হবে। তো তার জন্য তাকে মানসিকভাবে তৈরি করতে হবে। যে বোঝাতে হবে যে এটা আস্তে, আস্তে হবে। আর হলে কোনো ভয়ের কিছু নেই। কারণ ১ম ব্লিডিং দেখলে সবাই ভয় পাবে। আর বাচ্চা মেয়ে সে তো আরোই ভয় পাবে। কিন্তু আমরা যদি দৈনন্দিন তাকে বোঝাই, বিশেষ করে তার মা বা অন্য কেউ যদি মহিলারা বাড়িতে থাকেন, তারা যদি তাকে বোঝায় যে একদিন হবে, বা সেনসিটাইজ করি যে স্কুলে দেখ তোর কোনো বন্ধুর হলো কিনা, যদি হয় তার কাছ থেকে শুনবি তার কি অভিজ্ঞতা, তাহলে দেখবেন কোনো মেয়ের ভেতরেই পিরিয়ড সম্বন্ধে কোনো ভয় থাকবে না। এবং তারা যদি বোঝে এটা জীবনের একটা স্বাভাবিক ঘটনা এবং এই ঘটনাটা না ঘটলেই অস্বাভাবিক, তাহলে তারা কোনোভাবে মানসিক ভয়হীন ছাড়াই ১ম যে পিরিয়ড হবে, মাসিক হবে, তারা সেটাকে মেনে নেবে। আমার আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে ১ম যে পিরিয়ডটা হবে সেটা যদি আপনারা পারেন সেলিব্রেট করবেন। মেয়েটাকে কিছু গিফট দিয়ে, কিছু পোশাক দিয়ে, কিছু দামি স্যানিটারি ন্যাপকিন দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন। দেখবেন সেই দেখাদেখি পাশাপাশি একদিন এমন হবে যে সব মেয়ে ওয়েট করবে যে আমার কবে পিরিয়ড হবে, আমি এইসব গিফটগুলো পাবো। খুব সুন্দর একটি কথা বলে শেষ করছেন আজকের অনুষ্ঠান যে এটা সেলিব্রেট করার মতোই বিষয় অ্যাকচুয়ালি। এটা ভয় পাওয়ার নয়, লজ্জার নয়, একেবারে লুকিয়ে রাখারও নয়, সেলিব্রেট করার মতোই বিষয়। শুধু আমরা আমাদের হাইজিনটা মেনটেন করব এবং এটাকে অ্যাকসেপ্ট করব একটা নরমাল বায়োলজিক্যাল চেঞ্জ বলে। আপনারা সকলে ভালো থাকুন, দেখতে থাকুন অলি লাইফ হেলথ টক। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর দীপক দাস। ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক নমস্কার। ধন্যবাদ। আপনারা এইভাবেই দেখতে থাকুন অলি লাইভ হেলথ টক, চোখ রাখুন আর আপনাদের সমস্ত প্রশ্ন কমেন্টে লিখে পাঠান। Only Life Health Talk প্রকৃতির কিউর, feel the light.